তওবা আরেকটা আছে না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। আমি কিন্তু পরেরটা একটু মোটামুটি ছোট ছোট করে শেষ করেছি, আগেরটা কিন্তু শেষ করি নাই। আছে না নাই? আরো জোরে বলেন। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড়ে শুধু নাবিকেরই মন। সোনালি পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, সকল বেতার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হোশ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সেই তো মানুষ। ফোলাফানের অন্তরটি মইরা গেছে কি? আরে সুর দিলেই তো দিতে অ্যাড করতে ইচ্ছে করে, ঠিক না? সুর পছন্দ করে না পৃথিবীতে এমন পাগল নাই। কথা কি বুঝে আসছে? আগুনে পড়লে কি হয় সোনা খাঁটি হয়, রাত্রে শেষে কি হাসে, দিন আসে, সমুদ্র পাড়ি দিলে কি আসে, কৌল আসে। ঠিক তেমনি ভাবে বন্ধু একটা মানুষের জীবনে পবিত্রতার সাথে সাথে তওবার মাধ্যমে যখন অপরাধ থেকে পবিত্র হবে, তে খুব সহজে কুল কিনারা খুঁজে পাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তবে তওবা করতে হবে, তওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা যে করে তাকে পছন্দ করে, যারা তওবা করে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। আমি বেশি কথা বলবো না, সময় কতদূর হইছে? কয়টারে বাজে? হ্যাঁ 12:22। ওমর খোদা, দেখছেন নি সময় কেমনে যায়? বন্ধু ছোট্ট করে বলবো আমি আপনাদেরকে, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। এই ভালোবাসার সাথে আল্লাহ হাদিসের সাথে একটা সম্পর্ক। ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো শুধু বোঝানোর জন্য। বন্ধু বন্ধুরে আমার, বন্ধু, এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে কিসের মাধ্যমে? ব্যভিচার বুঝেননি? বৈধ মিলন না, অবৈধভাবে মিলামেশা করেছে, শয়তানের ধোঁকায় পড়ে। মহিলাটা যখন বন্ধ ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন? আমার প্রাণের নবীর কাছে তাকে নিয়ে আসলেন। নবী গো, মেয়েটা অন্যায় করে ফেলেছে, ফয়সালা দেন গো নবী। ও বন্ধু, এবার নবীর কাছে যখন আসলো, বিস্তারিত সকল ঘটনা আমার নবী জানলেন। জানার পরে নবী একটা ফয়সালা দিলেন, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে যাও, তারে অত্যন্ত আদর যত্নের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে তুমি তাকে পরম যত্নের সাথে তাকে লালন পালন করো। যখনই তোমার কন্যা সন্তান প্রসব করবে, তখন তুমি সন্তান নিয়ে আমার কাছে আইসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে এখন লালন পালন করো। বন্ধু দেখতে 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 বন্ধু সময় পার হয়ে গেল, দেখতে দেখতে দিনগুলো অতিবাহিত হয়ে গেল, মাসের পর মাস, বন্ধু সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। মেয়েটার সন্তান পৃথিবীতে আসার সময় হলো, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটার সন্তান প্রসব হলো। সন্তান প্রসব হওয়ার পরে আমার নবীকে করলেন, মেয়েটাকে নিয়ে আমার নবীর কাছে আবার হাজির হয়ে গেলেন। আমার নবীর কাছে যাইতে দেরি রে, ও বন্ধু, আমার নবী বললেন তার শরীরের কাপড় দিয়ে তাকে সুন্দর করে বেঁধে ফেলো। বন্ধু আরেকদিকে অর্ডার করলেন তার জন্য একটা গর্ত খনন করো। কি করো? একটা গর্ত খনন করো। একদিকে তার বডিটা বন্ধু পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধা হলো, আরেকদিকে তাকে মাটির মধ্যে গ্রথিতকরণ করার জন্য, গাড়ার জন্য গর্ত খনন করা হলো। তাকে গর্তের মধ্যে নামাইয়া দেওয়া হলো। নামাইয়া দেওয়ার পরে আবার রাসূল অর্ডার করলেন তাকে পাথর নিক্ষেপ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত সে মৃত্যুবরণ করে। এবার বন্ধু পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল। পাথর নিক্ষেপ করতে করতে
করতে করতে করতে বন্ধু মহিলাটার মৃত্যু হলো। মহিলাটার মৃত্যু বরণ করার পরে বন্ধু সকল উপস্থিতি চিন্তা করলো, নবীর অর্ডারে তাকে মাটিতে গাড়া হলো, বন্ধু তাকে পাথর নিক্ষেপ করা হলো। এখন পাথর মারতে মারতে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এখন তার জানাজা কে পড়াবে? কারণ আমার প্রাণের নবীর চাইতে যোগ্য তো আর কেউ হতে পারে না। বন্ধু চিন্তার বিষয় কিনা বলেন, আরো জোরে বলেন না, চিন্তার বিষয় কিনা? এবার মহিলা হিন্দু ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, বৌদ্ধ ছিলেন না, ইহুদি ছিলেন না। মহিলাটা যদিও পাপী, কিন্তু শয়তানের ধোঁকায় পড়েছিল সাময়িকভাবে। বন্ধু শয়তান তাকে ধোঁকা দিয়ে, প্ররোচনা দিয়ে তাকে অন্যায় কাজে লিপ্ত করেছে, অপরাধের সাথে তাকে বন্ধু যুক্ত করে দিয়েছে। সইতে পারলো না, কিন্তু যদিও সে পাপী কিন্তু তার ঈমান তো আছে। আল্লাহকে বিশ্বাস করেছেন, রাসূলকে বিশ্বাস করেছেন, দুনিয়াকে বিশ্বাস করেছেন, পরকালকে বিশ্বাস করেছেন, এবং পরকালে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে রে, এটাও বন্ধু তিনি কি করেছেন? বিশ্বাস করেছেন। বন্ধুরে আমার এবার কি করলেন? সবাই চিন্তিত হয়ে গেল, কে রে মহিলা জানাজা পড়াবে, কে তাকে করবে দাফন, কে তাকে পরাবে কাফন, কে রে তাকে কবরস্থ করবে? চিন্তার অবসান। এবার সকল চিন্তার অবসান নবী ঘটিয়ে দিলেন। মহিলার জানাজা পড়ানোর জন্য ইমামও আমার নবী হয়ে গেলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার এবার জানাজা পড়ানোর জন্য ইমাম হলেন কে? প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলে ঘোষণা করেছেন। এবার কেউ বেশি চিন্তায় না পড়লেও হযরত ওমর বেশি চিন্তায় পড়ে গেল। বন্ধু জানাজার কাজ সম্পূর্ণ হলো। বন্ধু জানাজার পরে তাকে দাফন করা হলো। কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো নবী, কেমন করে সম্ভব? আপনি তো অর্ডার করলেন তাকে নবী গো মেরে ফেলার জন্য, আপনি ইমাম হয়ে তার জানাজা পড়িয়ে দিলেন। ও নবী, জানতে বড় মনে চায় কেমন করে সম্ভব, কি এটার মধ্যে রহস্য রয়েছে? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, ওমর। নবী একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, এই মহিলাটা যে তওবা করেছেন, কি তওবা? এই মহিলাটা যে তওবা করেছে, এই একটা মহিলার তওবা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, কয়জন? একটা মহিলার তওবা যদি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু এই একটা মহিলার তওবা, সে এতটা পরিশুদ্ধ বিশুদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়েছে। সে মনে মনে চিন্তা করেছে, আমি মরে যাব, নবীজি শাসন করবে, নবীজি বিচার করবে, আমি সেই বিচার হাসি মুখে বরণ করে নিব গো। দুনিয়ার মানুষ আমাকে নিয়ে যায় যে বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় না, আসেও না। আমি চাই পরকালের মুক্তি। ওই মহিলা মৃত্যুর বিনিময় হলেও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন, একটা মহিলা যে তওবা করেছে, তার তওবা যদি মদিনার 70 জন পাপীকে বন্টন করে দেওয়া হয়, এই মহিলার একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে রে ওমর। তাহলে তার জানাজা আমি পড়াবো না তো কে পড়াবে? তওবা নিয়ে আলোচনা করলে আমি 3 ঘন্টাও শেষ করতে পারবো না। তওবা নিয়ে যদি আমি আলোচনা করি, অনেক তথ্য। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাটা ওই যে আমি শুরুতে বলেছিলাম, মনে আছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার অন্তরে ছিল কি? যথাযথ ভয়, যথাযথ তাকওয়া,
আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যথেষ্ট চিন্তা ভাবনা তার মধ্যে ছিল বিদায় সর্বশেষে সে কি হলো, অবশেষে সে সফল হয়ে গেল। ঠিক কিনা বলে? তাহলে সেই তওবা আমরা করব কি করব না? কথা বলে, তওবা কি করবে? তবে বন্ধু শর্ত আছে। তওবা যদি আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, আপনি যদি গ্র্যান্টেড একজন অনারেবল পারসন হিসাবে আল্লাহর কাছে নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে আপনার জীবনে কিছু কাজ করতে হবে ব্যতিক্রম। দেখেন আমাদের দেশে অনেক মানুষ তওবা করে মসজিদে গেলে নামাজ পড়ে, বাইরে এসে মিথ্যা কথাও বলে, ব্যবসায় মানুষ ওজনে কমও দেয়, সুদও খায়, ঘুষও খায়, অন্যায় অপরাধের সাথে লিপ্ত থাকে, আছে না নাই? তার অন্যতম কারণ তার তওবাটা বন্ধু যথাযথ হচ্ছে না। তওবা করতে হলে আপনাকে প্রথমত চিন্তা করতে হবে কি জানেন? আপনি যে অতীত জীবনে গুনাহ করেছেন, ওই গুনার জন্য কন্টিনিউ আপনি নিজের প্রতি নিজে লজ্জিত হতে হবে। কি আপনার মনে মনে একটা ভয়, একটা লজ্জা, লজ্জা কোথায় থাকে জানেন? লজ্জা থাকে মানুষের চোখে। কোথায় লজ্জা থাকে? মানুষের চোখে। আপনি এতটাই লজ্জিত হতে হবে মনিব, ও মনিব, কাল কিয়ামতের দিন কেমন করে অসংখ্য অগণিত রাসূলের উম্মতের সামনে আমারে গুনাহগার কয়ে তুমি ডাক দিবা মনিব। সারা জীবন লজ্জিত এই অপরাধের জন্য। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আল্লাহকে কথা দিতে হবে, আমার জীবনে আমি আর কোনোদিনই অপরাধ করব না। আমি কি করব না? আমার জীবনে আমি আর কোনোদিন অন্যায় করব না। তৃতীয় কন্ডিশন হলো বন্ধু, এটা মানা মুসলমানের পক্ষে অত সহজ না। তৃতীয় কন্ডিশন হলো, এখন বর্তমানে অর্থলোভী মানুষের সংখ্যা কম না বেশি? কথা কন না কেন? কিছু লোক দেখা যায় বন্ধু 2 দিন আগেও সে কি, 6 মাস আগেও দেখলাম সে কি শুকনা, 6 মাস পরে এসে দেখলাম আঙ্গুল ফুলে কলা গাছের মতো মোটা হয়ে গেছে। অনেকে আবার দেখতে বেলুনের মতো দেখা যায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বন্ধু তুমি যদি আল্লাহর দরবারে তওবাকারী হতে চাও, তুমি হারাম অর্থ উপার্জন করে যে খাবার খেয়েছো, এই খাবার থেকে তোমার শরীরে যে গোশতটা হয়েছে, এই গোশতটাকে আবার তুমি খসাইতে খসাইতে ওই হালাল জায়গায় তোমাকে নামিয়ে আনতে হবে, তাহলেই তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। কথা কি বুঝে আসছে বন্ধু? 3 নাম্বার হলো বন্ধু, বান্দার যে হক তুমি নষ্ট করেছো, কি চুরির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, চুরি করে আরেকজনের বাগানের ফল চুরি করেছো, আছে না নাই? তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তুমি অনেকগুলো ছাগল পালো, কি পালো? আরেকজনের বাগান থেকে জোর করে কাঁঠালের ডালা কেটে নিয়ে এসছো, আছে না নাই? এরকম কথা বলেন না কেন? আপনার ঘরে গৃহপালিত গবাদি পশু আছে, আছে না নাই? এই গবাদি পশুর খাবার আরেকজনের খেরের মুরুল, আপনারা কি বলেন? খের বলেননি, খড়কুটা বলি আমরা, ওই যে খের বলি বন্ধু, খের আপনি চুরি করে খাওয়ালেন। এমনি করে করে বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশে দেখলেন শশা খেত, সুন্দর কচি শশা এনে আপনি কি করলেন? চিবিয়ে খেয়ে ফেললেন। এমনি করে করে আপনি যে বান্দার হক গুলো এনেছেন, খেয়েছেন, এগুলো লিস্ট আকারে বন্ধু লজ্জা শরম হলে যার যার হক তাকে আপনি ফিরিয়ে দিতে হবে। আল্লাহর যে হক আপনি নষ্ট করেছেন, এগুলোকে পুনরায় আবার বন্ধু এগুলোকে মিটাইতে হবে, তাহলে আপনার তওবা কবুল হবে। অন্যথায় সারা জীবন তওবা করলেও তওবা কবুল হবে না। এখন আমাদের তো লজ্জাই নাই, কথা বলেন না কেন? লজ্জা নাই কেন বললাম? বর্তমানে বাংলাদেশে মানুষ নির্লজ্জ এই কারণে বললাম, সবচেয়ে বেশি অপরাধ হলো মানুষের সুদ, আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না, যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ধনী ধনী লোক আর মহিলা বেশি। জাহান্নামে কি বেশি? মহিলা বেশি আর ধনী লোক বেশি। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে দরিদ্র মধ্যবিত্ত মানুষগুলো যত নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, একমাত্র ধনী লোকেদের দ্বারা। কথা কন না কেন?
গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, আর বড় লোকরা এখন হিসাব দেওয়ার মধ্যে বরাদ্দ থাকবে। হায় রে আফসোস, যদি সঠিক বড় লোক হয় তার জান্নাতটা আবার একেবারে সহজ হয়ে যাবে। আমার নবী জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো রে, জান্নাতের মধ্যে দেখা যায় অধিকাংশই পুরুষ আর গরিব মানুষ। বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বন্ধু বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, এগুলো আপনার একদল নামদারি উম্মত গো নবী, যারা সারা জীবন সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষের রক্ত চুষে নিয়েছে। এবার জিব্রাইল উত্তরটা দিতে দেরি, আমার নবী জানে কি জানে না, উত্তর দিতে দেরি রে। ও কলেজ বাজারের যুবকেরা, আমার ভাই বাবারা, মা বোনেরা, তোমরা সবাই শোনো, এই উত্তরটা দিতে দেরি। আমার নবী জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, জিব্রাইল তুমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই এই মানুষটার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। সুদ নিয়ে আলোচনা করলে বন্ধু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আমি আপনাদেরকে ওই যে তওবার সাথে এগুলো যুক্ত আছে না নাই? সুদখোর যদি দিনে 100 বার তওবা করে লাভ হইব নি? আরো জোরে কন্যা কেন হইব? কারণ তার বডি তো জান্নাতে যাবে না, এটা রাসূল বলে দিয়েছেন। তার বডি কিন্তু কি হয়ে গেছে? জান্নাত থেকে আউট হয়ে গেছে। আল্লাহ সব ক্ষমা করে দিবে, পরের হক ক্ষমা করবে না। যাবেনটা কোথায়? কেউ কলম দিয়ে, কেউ চোখের ইশারায়। আর একটা ভয়ঙ্কর হাদিস শরীফের একটা অংশ শোনাই। এই আপনি একটু হাঁটতে পারেন না? আপনি তো, আমি দেখতেছি যে এই যে শুরু থেকে যে আপনার যে একটা মানে ভাব আমি দেখতে পাচ্ছি, উঠেন উঠেন, আপনি বের হন, ও বসে থাকা, হাঁটতে আসেন, যান যান যান, আপনি উঠেন। এর শরীর একেবারেই আমি দেখতে পাইতেছি একটা মানে ব্যতিক্রম একটা রূপ ধারণ করছে। উঠেন, যান যান, ও বসো, যান যান, আপনি যান, হাঁটেন, যান, অসুবিধা নেই, এখানে কোনো সমস্যা হবে না, যান। বন্ধুরে আমার দিকে তাকান। আমাদের দেশে যে মানুষগুলো অন্যায় করে, কি করে কথা বলেন না, অন্যায় করে, অপরাধ করে, তাদের সাপোর্টার আছে না নাই? তাদেরকে সহযোগিতা করে আছে না নাই? আরো জোরে বলেন। সাপোর্টার গুলোর ভয়ঙ্কর পরিণতি হবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আর রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এটা আপনি সব ধরনের ওজনের কথা বলা হয়েছে, শুধু পাল্লি না। এখানে আসার কারণ হলো সুদখোর যারা, তাদের কিন্তু লাঠিয়াল বাহিনী থাকে। কেউর কম কেউর বেশি থাকে কি থাকে না? আরো জোরে বলেন। সুদ যিনি খায়, ঘুষ যিনি খায়, অপরাধ যিনি করে, অপরাধে যিনি সাহায্য করে, সুদের টাকা ঘুষের টাকা উঠাই আনার জন্য যারা সাহায্য করে, এই টাকাটা যিনি বহন করে, যারা ইসলাম লেখে এমনি করে করে কোনো না কোনো ভাবে বন্ধ যুক্ত থাকে, ওই মানুষগুলো সবগুলো একই পাপের, একই সাজার অন্তর্ভুক্ত হবে। তবে যারা সাপোর্ট দিচ্ছে 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বাজারের দিন এক ব্যাগ বাজারের জন্য, দুনিয়ার সাময়িক সময় স্বার্থের জন্য যিনি অপরাধীদেরকে সাপোর্ট দিচ্ছে, আমার নবী বলেছেন, জানে জেনা জেনে শুনে বুঝে পৃথিবীর একটু সময়ের জন্য অপরাধীদেরকে তুমি সাপোর্ট দিয়েছো, নিরহ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমার নবী বলেছেন সুস্থ মস্তিষ্কে এই কাজ করার কারণে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। যদি কন্যা নাউজুবিল্লাহ।